প্রিয় ছাত্রছাত্রী, আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হচ্ছি। তোমরা সকলেই খুব গুরুত্বপূর্ণ সহকারে শোনো। ইতিহাসের তথ্য সংগ্রহে বা ইতিহাসের এই কাহিনী জানার জন্য তোমরা অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার যে চ্যানেলটি রয়েছে সেটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদার। এবং এই প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে তোমরা এতদিন পর্যন্ত যা জেনে এসেছো তার থেকেও আরো অনেক কিছু তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নতুবা তথ্য কিন্তু তোমরা বুঝতে পারবে না, কাহিনী তোমরা বুঝতে পারবে না। তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে, তারপরে যারা উচ্চ মাধ্যমিকে আছো, যারা কলেজে পড়ছো কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ছো, তাদের ক্ষেত্রেও আজকে এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে। এবং প্রীতিলতা ওয়াদেদার কেন স্মরণীয় তার সমস্ত কাহিনী আমি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আমি একেবারে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ইতিহাসের ঘটনা তো প্রতিনিয়ত ঘটে চলেছে। কিছু তথ্য রয়েছে, অনেক কিছু তথ্য রয়েছে যেগুলো অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয় না, কিংবা আমরা সেগুলো অনেক সময় জানতে পারি না। তা সত্ত্বেও কিন্তু আমরা ইতিহাস বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে কিন্তু ভালোবেসে পড়ি। ঠিক আছে, তা তোমরা অবশ্যই তোমরা আজকে দেখো, তোমাদের খুব উপকৃত হতে চলেছে। দেখো, তাহলে আমি সাধারণত শুরু করছি, তাহলে তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো প্রীতিলতা ওয়াদেদার যে ছিলেন, সেই প্রীতিলতা ওয়াদেদার ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন খুব গুরুত্বপূর্ণ নারী ছিলেন এবং তার হাত ধরে কিন্তু অনেক কাজ হয়েছিল। ঠিক আছে, এবং আমরা যদি দেখি যে পরাধীন ভারতে আমাদের ভারতবর্ষ তো 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলো, তাই তো? কিন্তু তার আগে ভারতবর্ষ তো ব্রিটিশদের হস্তগত ছিল। এবং সেই পরাধীন ভারতে বা সেই ভারতবর্ষে যারা সুখ শান্তিকে নিজেদের সুখ শান্তি, আমোদ প্রমোদ এই সমস্ত বিষয়গুলোকে যারা বিসর্জন দিয়ে, ঠিক আছে, দেশমাতার মুক্তির জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম নারী ছিলেন এই প্রীতিলতা ওয়াদেদার। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা দেখব মাত্র কিন্তু 21 বছর বয়সে দেশের জন্য নিজের জীবনটাকে তিনি কিন্তু উৎসর্গ করে দিলেন। ঠিক আছে, এবং আমরা দেখব যে তিনি দেশকে খুব ভালোবাসতেন এবং নিজের কথা কিন্তু কোনোদিনও ভাবেননি, দেশ মাতৃকার কথা কিন্তু ভেবেছেন। তাই মাত্র 21 বছর বয়সে একজন গ্রাম্য পরিবারের মেয়ে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন। তার আমরা একটু জন্ম পরিচয়টা জেনে রাখি। দেখো, জন্ম মৃত্যুটাকে আমরা একটু দেখে রাখি। প্রীতিলতা ওয়াদেদার 1911 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে আমরা দেখব 5 মে। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে 5ই মে চট্টগ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন, যার বর্তমান নাম কি? বাংলাদেশ। ঠিক আছে, সেই গ্রামটা ধলঘাট একটি গ্রাম ছিল। সেই গ্রামের একটি মধ্যবিত্ত বাঙালি বৌদ্ধ পরিবারে কিন্তু এই প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 1932 খ্রিস্টাব্দে। কত সাল? 1932 খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যু হয়। এবং তার মৃত্যুর কাহিনীটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের যখন করতে যায়, সেই সময় প্রীতিলতা ওয়াদেদার মৃত্যু হয়। ঠিক আছে, সেই বিষয়টাকে আমি তুলে ধরবো। তা মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যু হয়। এবং তার পিতা কে ছিলেন? তার পিতা ছিলেন জগবন্ধু, মনে রাখবে, তার পিতা ছিলেন জগবন্ধু ওয়াদেদার। তার পিতা ছিলেন কে? জগবন্ধু ওয়াদেদার। এবং সেই সময় যে বাংলাদেশের চট্টগ্রাম ছিল, সেই চট্টগ্রামের পৌরসভার একজন কেরানি ছিলেন। ঠিক আছে, এবং তার মাতা কে ছিলেন?
মাতা ছিলেন প্রতিভাময়ী দেবী। প্রতিভাময়ী দেবী, তার মায়ের নাম ছিল প্রতিভা তোমার হচ্ছে ময়ী দেবী। তার মা একজন ছিল গৃহকর্ত্রী, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি যে প্রীতিলতা ওয়াদেদাররা মানে তোমার হচ্ছে পরিবারের তারা কিন্তু 6 ভাই বোন ছিল। কয় ভাই বোন ছিল? 6 ভাই বোন, মানে তাদের পরিবারে হচ্ছে 6 ভাই বোন ছিল, ঠিক আছে। আচ্ছা দেখো, সেই 6 ভাই বোনের নামগুলো একটু তোমরা জেনে রাখো। মধুসূদন, মধুসূদন, 2 নম্বর হচ্ছে প্রীতিলতা, কনকলতা, প্রীতিলতা, কনকলতা, শান্তিলতা, আশালতা, সন্তোষ। হ্যাঁ, শান্তিলতা, আশালতা, আর একটি হচ্ছে সন্তোষ, ঠিক আছে। তা প্রীতিলতার পরিবারের বাবার নাম জানলাম আমরা, মার নাম জানলাম, প্রীতিলতার জন্ম মৃত্যু সমস্ত কিছু জেনে নিলাম। সঙ্গে প্রীতিলতা ওরা 6 ভাই বোন ছিল। সেই 6 ভাই বোনের মধ্যে মধুসূদন, প্রীতিলতা, কনকলতা, শান্তিলতা, আশালতা আর একজন ছিল হচ্ছে সন্তোষ, ঠিক আছে। এবং এই প্রীতিলতা যে ছিল না, এই প্রীতিলতার একটি ডাক নাম ছিল, ঠিক আছে। সেই ডাক নামটি ছিল হচ্ছে সাধারণত হচ্ছে রানী। প্রীতিলতাকে সবাই কি বলে ডাকতো? রানী, ঠিক আছে। এবং আমরা দেখব মানে তার আরেকটি কিন্তু নাম ছিল, সেই নামটা কি ছদ্মনাম ছিল। সেই ছদ্মনামটা হচ্ছে ফুলতার, ঠিক আছে। তার আরেকটি ছদ্মনাম ছিল, সেই নামটি হচ্ছে তোমার হচ্ছে ফুলতার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে প্রীতিলতা, ঠিক আছে, এই প্রীতিলতা সাধারণত আমরা দেখব যে ভারতীয় উপমহাদেশ যে ছিল, সেই ভারতীয় উপমহাদেশের ভারতীয় বিপ্লবী জাতীয়তাবাদী একজন কিন্তু নারী ছিলেন, ঠিক আছে, যিনি স্বাধীনতা আন্দোলন যে ছিল সেই স্বাধীনতা আন্দোলনে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কিন্তু একটি অবদান ছিল, ঠিক আছে। এবং আমরা যদি দেখি প্রীতিলতার একটু শিক্ষা পরিচয়টা একটু জেনে রাখি, ঠিক আছে। তাহলে এটা পাশাপাশি আমি কিন্তু সব তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। দেখো, প্রীতিলতা যদি আমরা শিক্ষা পরিচয় দেখি, যে প্রীতিলতা ওয়াদেদার যে ছিলেন, সেই প্রীতিলতা ওয়াদেদার হচ্ছে চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষা সমাপ্ত করে, ঠিক আছে। কোথায়? চট্টগ্রাম এবং ঢাকায় শিক্ষা সমাপ্ত করে কলকাতার বেথুন কলেজে কিন্তু ভর্তি হলেন, ঠিক আছে। কোথায়? বেথুন কলেজ, কলকাতার হচ্ছে বেথুন কলেজে কিন্তু তিনি পড়াশোনার জন্য ভর্তি হলেন এবং সেখানে তিনি দর্শনে স্নাতক হলেন। কোন সাবজেক্ট? দর্শনে, ঠিক আছে। দর্শন সাবজেক্টটি যে ছিল, সেই দর্শন সাবজেক্টটিতে তিনি স্নাতক হলেন। এবং তারপর আমরা দেখব তিনি একজন আদর্শ কিন্তু একজন শিক্ষিকা হলেন। এবং তিনি যে স্কুলে প্রথম চাকরি পান, সেই স্কুলটির নাম ছিল হচ্ছে নন্দন কানন তোমার হচ্ছে অপর্ণা চরণ স্কুল, ঠিক আছে। নন্দন কানন অপর্ণা চরণ স্কুল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সাধারণত কি তার শিক্ষা পরিচয় হিসেবে আমরা দেখলাম যে তিনি চট্টগ্রাম এবং ঢাকায় শিক্ষা সমাপ্ত করে তিনি কলকাতার বেথুন কলেজে এসে দর্শন নিয়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীকালে তিনি আবার ফিরে যান এবং গিয়ে সেখানে তিনি একজন শিক্ষিকা পদে কিন্তু চাকরিতে জয়েন করেন এবং তার যে স্কুলে তিনি চাকরি করেন সেই স্কুলটার নাম হচ্ছে নন্দনকানন অপর্ণাচরণ স্কুল, ঠিক আছে। এখানে কিন্তু তিনি মানে চাকরি তার জীবন শুরু করেন। এবং
আমরা দেখবো এবার স্বাধীনতার অ্যাক্টিভিটিসের দিকে যদি আমরা একটু করে পাশাপাশি আগাতে থাকি, তাহলে আমরা দেখব ভারত যে ছিল সেই প্রীতিলতা ওয়াদেদার বাংলার প্রথম একজন নারী শহীদ ছিলেন। কি? বাংলার প্রথম নারী শহীদ। ঠিক আছে, প্রীতিলতা হচ্ছে বাংলার প্রথম নারী শহীদ। তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ, বাংলার প্রথম নারী শহীদ ছিলেন এই প্রীতিলতা ওয়াদেদার। ঠিক আছে, এবং আরেকটি বিষয় মানে এখানে তোমাদের একটু জানিয়ে রাখি আমি, সেটা হচ্ছে বিষয়টা একটু জেনে রাখো যে সাধারণত মানে আস্তে 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 তিনি স্বাধীনতা আন্দোলনের দিকে মানে অংশগ্রহণ করতে শুরু করেন। ঠিক আছে, এবং প্রীতিলতা যখন ভারতীয় বিপ্লবী আন্দোলনে বা স্বাধীনতা আন্দোলনে যখন যোগদানের সিদ্ধান্ত নেন না, তখন আমরা দেখব সূর্য সেন ছিলেন সেই মাস্টার, তিনি একজন বিপ্লবী ছিলেন, তার নাম হচ্ছে আবার মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, সেই মাস্টারদা সূর্য সেন কিন্তু সেই প্রীতিলতা ওয়াদেদার সম্পর্কে সমস্ত কিছু শুনেছিলেন, তিনি কেমন প্রকৃতির। হ্যাঁ, তারপর এবং আমরা কি দেখব যে এবং প্রীতিলতাকে কিন্তু তিনি সাহায্যও করেছিলেন, প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করেছিলেন। এবং 1932 সাল, কত সাল? 1932 সালে সূর্য সেন এবং নির্মল সেনের সাথে প্রীতিলতা গোপনে বিপ্লবী যে ঘাঁটি রয়েছে, ঠিক আছে, সেই বিপ্লবীদের ঘাঁটিতে এসে কিন্তু উপস্থিত হন। এবং সেখানে আমরা দেখব কিন্তু সেই বিপ্লবী আন্দোলনগুলো কেমন হবে, সেই বিপ্লবী আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে কেমন করে পরিচালনা করা হবে, সেখানে থেকে কিন্তু আলোচনা করা হয়। ঠিক আছে, অর্থাৎ বিপ্লবী আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যদিও আমরা প্রথম দিকে ইতিহাসের তথ্যের দিক থেকে যদি আমরা দেখি, মানে লেখা ছিল এক জায়গায় যে প্রথম দিকে প্রীতিলতা ওয়াদেদার যাতে বিপ্লবী মানে দলে যুক্ত হতে না পারে তার জন্য কিন্তু সেখানে বলা হয়েছিল মানে মানে তার মানে দক্ষতা কতটা হবে সেই সম্পর্কে কিন্তু সেখানে অনীহা প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব বিপ্লবী দলের পরামর্শ অনুযায়ী কিন্তু সেই প্রীতিলতা ওয়াদেদার বিপ্লবী দলে কিন্তু অংশগ্রহণ করেন, কারণ বিপ্লবীরা সেখানে যুক্তি দেখিয়েছিলেন। কি যুক্তি দেখিয়েছিলেন? যে প্রীতিলতা ওয়াদেদার একজন নারী, ঠিক আছে, সেই নারী বেশে যদি অস্ত্র শস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তো কিছুটা হলেও মানে ব্রিটিশ যে পুলিশ রয়েছে তারা কিন্তু তাকে কম সন্দেহের চোখে দেখতে পারে। ঠিক আছে, বা পুরুষদের যতটা সন্দেহ করা হয় ততটা কিন্তু সন্দেহের চোখে কিন্তু আমরা দেখব সেই প্রীতিলতা ওয়াদেদারকে দেখা নাও হতে পারে। সেই কারণেও কিন্তু তাকে একটু বিপ্লবী দলে কিন্তু এই পরিপ্রেক্ষিতেও কিন্তু তাকে যোগদানের কথা বলা হয়। ঠিক আছে, এবং আমরা দেখব আস্তে 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 তিনি রাজনৈতিক কার্যকলাপে কিন্তু আরো সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করতে শুরু করলেন। ঠিক আছে, এবার দেখো আমরা দেখব আরেকটি বিষয়, দেখো মিস্টার ক্রেগকে হত্যা করার সিদ্ধান্ত। দেখো এই বিষয়টা একটু তোমরা দেখে নাও। মিস্টার ক্রেগ যে ছিলেন, কে ছিলেন এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত, মানে চট্টগ্রাম যে রয়েছে সেই সময় বাংলাদেশের চট্টগ্রাম, ঠিক আছে, সেই বাংলাদেশের চট্টগ্রামের ইন্সপেক্টর ছিলেন হচ্ছে মিস্টার ক্রেগ। কে ছিলেন? যে সাধারণত বাংলাদেশের চট্টগ্রামের ইন্সপেক্টর ছিলেন হচ্ছে মিস্টার ক্রেগ, এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন হচ্ছে সূর্য সেন এবং তার বিপ্লবী দল। ঠিক আছে, তাহলে তাকে এই মিস্টার ক্রেগকে হত্যা করার সিদ্ধান্ত নেন কে? সূর্য সেন ও তার বিপ্লবী দল। ঠিক আছে, ও তার বিপ্লবী দলের যারা সদস্য রয়েছে সেই সদস্যরা কিন্তু সেই মিস্টার মানে ক্রেগকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ঠিক আছে, এই সময় আমরা দেখব এই ক্রেগকে যে হত্যা করবে তার দায়িত্বভার তো একজনের হাতে দিতে হবে। সেই দায়িত্বভার দেওয়া হয়েছে রামকৃষ্ণ বিশ্বাস, নামটা তোমরা মনে রাখবে, রামকৃষ্ণ বিশ্বাস, আর এটা হচ্ছে কালীপদ চক্রবর্তী। কালীপদ চক্রবর্তী। তাহলে রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তীকে বিপ্লবী দল থেকে এই মিস্টার ক্রেগকে সূর্য সেনের পরামর্শ অনুযায়ী কিন্তু হত্যা করার জন্য তাদের বলা হয়। কিন্তু আমরা কি দেখব, তারা ভুল করে, ঠিক আছে,
তারা ভুল করে কি করলো, মানে চাঁদপুরের এসপি, ঠিক আছে, তারা ভুল করে মানে চাঁদপুরের যে পুলিশ ইন্সপেক্টর ছিল সেই চাঁদপুরের হচ্ছে এসপি, তার নাম ছিল হচ্ছে তারিণী মুখার্জি। কি ছিল? তারিণী মুখার্জি, তার নাম ছিল হচ্ছে তারিণী মুখার্জি। অর্থাৎ এই রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তী সেই ক্রেগকে হত্যা করার জন্য যখন যায়, ভুলবশত তারা চাঁদপুরের মানে এসপি সেই তারিণী বিশ্বাসকে মিস্টার ক্রেগের পরিবর্তে কিন্তু তারা হত্যা করলেন। ঠিক আছে, যখন আমরা দেখলাম হত্যা করলেন, এর ফলে 1930 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ভালো করে ঘটনাটা জানো যে 1930 খ্রিস্টাব্দে এই রামকৃষ্ণ বিশ্বাস এবং এই কালীপদ চক্রবর্তীকে কিন্তু ব্রিটিশ পুলিশ প্রশাসন কিন্তু গ্রেপ্তার করলেন। ঠিক আছে, এবার যখন গ্রেপ্তার করলেন তাদের দুজনেরই কিন্তু বিচার হলো। ঠিক আছে, যেহেতু সেই সময় মিস্টার ক্রেগ হচ্ছে তোমার হচ্ছে একজন হচ্ছে পুলিশ ইন্সপেক্টর সেই চট্টগ্রামে, তাকে হত্যা করা মানে সেই সময় ব্যাপারটা বুঝে যাও, মানে তার মানে ফলে এই দুইজন ব্যক্তি রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তী যে আছে সেই কালীপদ চক্রবর্তীর কিন্তু বিচার হয়। এবং কালীপদ চক্রবর্তী যে রয়েছে এই কালীপদ চক্রবর্তীকে কিন্তু সেলুলার জেল, কোথায় ভালো করে একটু দেখে নাও, যে সেই কালীপদ বিশ্বাসকে সেলুলার জেলে নির্বাসিত করা হয়। ঠিক আছে, এবং রামকৃষ্ণ বিশ্বাসকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হলো। কি, এই রামকৃষ্ণ বিশ্বাসকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হলো। ঠিক আছে, রামকৃষ্ণ বিশ্বাসকে ফাঁসিতে ঝুলানো হলো। এবং আমরা দেখবো সেই সময় যখন তাকে জেলে নেওয়া হয়, মানে জেলে নেওয়া হয়েছিল, সেই সময় আমরা দেখব মানে আলিপুর জেলে প্রথমত ছিল, সেই আলিপুর জেলে আমরা দেখব প্রীতিলতা ওয়াদেদার রামকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে কিন্তু মানে দেখা করে আসতো, তার কোনো একজন পরিচয় নিয়ে আর কি। ঠিক আছে, তাহলে যখন তারা মানে জেলে ছিল হচ্ছে আলিপুর জেলে, তখন আমরা দেখব সেই প্রীতিলতা ওয়াদেদার যে ছিল সেই প্রীতিলতা ওয়াদেদার কিন্তু জেলে গিয়ে সেই রামকৃষ্ণ সহ তাদের সঙ্গে কিন্তু দেখা করে আসতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো কতটা পরিমাণে একজন নারী, গ্রাম্য একজন নারী, তার কতটা সাহস ছিল ব্রিটিশ মানে প্রশাসনকে চোখে ধুলো দিয়ে, ঠিক আছে, তাদের সঙ্গে কিন্তু সেই মানে আলিপুর জেলে কিন্তু দেখা করা। ঠিক আছে, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, একজন নারী সাহসিকতার কিন্তু পরিচয় কিন্তু এখানে পাওয়া যায়। যদিও বা পরবর্তীকালে কল্পনা দত্ত যে ছিল বিপ্লবী, সেই কল্পনা দত্ত কিন্তু প্রীতিলতা ওয়াদেদারের প্রশংসা করেছিলেন। ঠিক আছে, এবং আমরা কি দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রীতিলতা সম্পর্কে, তোমরা তাহলে এই বিষয়টা জানলে। দ্বিতীয়ত হিসাবে আমি তোমাদের আরেকটি বিষয় তুলে ধরছি, দেখো প্রীতিলতার রিপাবলিকান দলে, আর্মি লিখলাম, হ্যাঁ, আর্মিতে যোগদান। দেখো এটা কি, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আরেকটি পয়েন্ট। দেখো প্রীতিলতার রিপাবলিকান যে আর্মি, সেই আর্মিতে যোগদান, কিভাবে তিনি সেই আর্মিতে যোগদান করলেন। দেখো আমরা দেখব সূর্য সেন 1930 সালে, কত সালে, 1930 সালে হচ্ছে সূর্য সেন, আমরা দেখব 1930 সালে সূর্য সেন হচ্ছে রিপাবলিকান আর্মি কিন্তু প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, আচ্ছা, এবং এই রিপাবলিকান আর্মিটি ছিল একদিন স্বল্পকালীন বিপ্লবী প্রাতিষ্ঠানিক সংগঠন। মাথায় রাখতে হবে এটা, যে স্বল্পকালীন বিপ্লবী সংগঠন বা সেনাবাহিনী তুমি বলতে পারো, খুব অল্প সময়ের জন্য কিন্তু এটাকে তৈরি করা হয়। এর প্রধান কাজ কি ছিল, এর প্রধান কাজ ছিল বা এই সংগঠনের উদ্দেশ্য ছিল মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ডাকাতি করা, এবং সেই ডাকাতি করে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো আছে সেই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো দিয়ে তোমার হচ্ছে তোমার হচ্ছে সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা, মানে রাজনৈতিক ডাকাতি করে, মানে বিভিন্ন জায়গায় রাজনৈতিক ডাকাতি করে সেই ডাকাতির টাকা দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু অস্ত্র শস্ত্র কেনা, যাতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায়। তাহলে এর জন্য কিন্তু 1930 খ্রিস্টাব্দে সূর্য সেন তোমার হচ্ছে রিপাবলিকান আর্মি দল মানে সংগঠনটি প্রতিষ্ঠা করেন স্বল্প সময়ের জন্য। এর উদ্দেশ্য ছিল, আবার বারে বারে বলে দিচ্ছি যে এর উদ্দেশ্য ছিল সাধারণত
রাজনৈতিক ডাকাতি করা এবং সেই যে অর্থ আছে সেই অর্থ দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আমরা দেখব অস্ত্র শস্ত্র কিন্তু কেনা বা সংগ্রহ করা। এবং সেই সময়ই আমরা দেখব কিন্তু প্রীতিলতা ওয়াদেদার কিন্তু সেই সূর্য সেনের সেই সেই রিপাবলিকান আর্মিতেও কিন্তু যোগদান করেছিলেন। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু প্রীতিলতা ওয়াদেদারের একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা ছিল। তারপরে আরেকটা পয়েন্ট রয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ঠিক আছে, এটা কি? এটা আমরা দেখব 1930 খ্রিস্টাব্দে, এটাও সময় হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সেই 1930 খ্রিস্টাব্দে আমরা দেখবো 18ই এপ্রিল, হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন যে ছিল, সেই মাস্টারদা সূর্য সেন হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কিন্তু একটা পরিকল্পনা করলেন বা সিদ্ধান্ত নিলেন। এবং সেই যে সিদ্ধান্ত নিলেন একমাত্র হচ্ছে চট্টগ্রামের ব্রিটিশ সরকারের যে সমস্ত অস্ত্রশস্ত্র লুকানো ছিল তার বিরুদ্ধেই আমরা দেখলাম যে মাস্টারদা সূর্য সেন 1930 খ্রিস্টাব্দে সেই অস্ত্রশস্ত্র লুণ্ঠন করার জন্য কিন্তু একটা সিদ্ধান্ত নিলেন। এবং সেই সিদ্ধান্ত যখন নিলেন, সেই লুণ্ঠনের দায়িত্ব দেওয়া হলো তোমার হচ্ছে নারী বিপ্লবী বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদারের ওপর। ঠিক আছে, তাহলে কার ওপর দায়িত্ব দেওয়া হলো? প্রীতিলতা ওয়াদেদারের ওপর কিন্তু দায়িত্ব দেওয়া হলো। এবং আমরা দেখব প্রীতিলতা মাস্টারদা সূর্য সেনের সেই বিপ্লবী যে দল আছে সেই বিপ্লবী দলে যোগদান করেই কিন্তু তিনি, আমরা দেখব যে সাধারণত কিন্তু যোগ দেওয়ার পরে তিনি ফুলতার ছদ্মনাম গ্রহণ করলেন। এর আগেও তোমাদের বললাম যে ফুলতার ছদ্মনাম, ঠিক আছে, ফুলতার ছদ্মনাম। তাহলে আমরা দেখলাম যে সেই বিপ্লবী দলে যোগ দেওয়ার পরেই কিন্তু প্রীতিলতা ওয়াদেদার তার নামটাকে পরিবর্তন করে তিনি নাম দিলেন ফুলতার, ছদ্মনাম, ব্রিটিশ সরকার বা প্রশাসন যাতে অতি সহজে তাকে শনাক্ত করতে না পারে। ঠিক আছে, এটাও দেখবে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপ্লবী যারা হচ্ছে তারা কিন্তু নাম পরিবর্তন করে দিতেন, ঠিক আছে, যাতে ব্রিটিশের চোখে কিন্তু ধুলো দেওয়া যায়। যাই হোক, তাহলে তিনি ফুলতার ছদ্মনাম কিন্তু গ্রহণ করলেন। ঠিক আছে, এবং আরো একটা তোমাদের অজানা একটা তথ্য আমি তোমাদের সামনে দিয়ে রাখছি। দেখো, সেটা হচ্ছে অজানা তথ্য নয়, তোমরা অনেকে হয়তো জানো না বিষয়টা, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমি তোমাদের সামনে চেষ্টা করছি যে তোমাদের সমস্ত ঘটনাটাকে তোমাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, প্রীতিলতার জীবন কাহিনী সম্পর্কিত সমস্ত ব্যাপারটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবং দেখো, এই ভিডিওটা দেখলে তোমরা যেমন উপকৃত হবে তেমনি প্রীতিলতা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণাও কিন্তু তৈরি হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন এমসিকিউ, এসিকিউ এবং নোটপত্রও কিন্তু তোমরা বানাতে পারবে। শুধুমাত্র একটা নোট আমি তোমাদের দিয়ে দিলাম, সেটা তো তোমাদের কার্যকরী কিছু হবে না। তোমার বিষয়টাকে একটু শোনো ভালো করে। দেখো, কিছু অজানা তথ্য কি আমি অজানা তথ্য হিসেবে দিচ্ছি। ঠিক আছে, দেখো, তোমার হচ্ছে প্রীতিলতা সম্পর্কিত। দেখো, এটা একটা পয়েন্ট কি আমি তোমাদের সামনে একটু তুলে দিচ্ছি। দেখো, সেই প্রীতিলতা আমরা যখন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে যাই তখন কিন্তু তিনি পুরুষের ছদ্মবেশ নিয়েছিলেন, এটা তোমরা জানো যে সেই পুরুষের ছদ্মবেশ নিয়ে কিন্তু প্রীতিলতা ইউরোপিয়ান ক্লাব যে রয়েছে সেই ইউরোপিয়ান ক্লাব কিন্তু আক্রমণ করেছিলেন। ঠিক আছে, কার ছদ্মবেশ নিয়ে? পুরুষের ছদ্মবেশ নিয়েছিলেন। এবং আমরা দেখব তার আগে কি হয়েছিল। দেখো, ব্যাপার একটি 1932 সাল, ঠিক আছে, কত সাল? 1932 সালে 12 জুন। ঠিক আছে, 1932 সালে হচ্ছে 12 জুন ছিল। সেদিন আকাশ খুব খারাপ ছিল, বৃষ্টি বাদল এবং মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টিও হতো। ঠিক আছে, সেই সময় আর কি ঝড় বৃষ্টি হতো এবং বৃষ্টির পরিমাণ কিন্তু প্রবল বেগে কিন্তু বৃদ্ধিও পাচ্ছিল সেদিন রাত্রিবেলা আর কি। ঠিক আছে, সেই সময় আমরা দেখব তোমার হচ্ছে সেই গভীর রাতে সূর্য সেনের পাঠানো মাস্টারদা সূর্য সেন, যাকে আমরা বিপ্লবী মাস্টারদা সূর্য সেন বলি, সেই বিপ্লবী সূর্য সেনের পাঠানো একটি লোক, ঠিক আছে, সেই লোকটির নাম আমি পেলাম না আর কি, সেই বিপ্লবী সূর্য সেনের পাঠানো একটি লোক প্রীতিলতা ওয়াদেদারের কিন্তু আশ্রমে আসেন। ঠিক আছে, এবং তার প্রীতিলতা ওয়াদেদারকে কিন্তু আশ্রমে নিয়ে আসেন আর কি। আচ্ছা, এদিকে প্রীতিলতা সেদিন তার যে মা ছিল, হ্যাঁ, তার মাকে কি বলে একটা ঘটনা। দেখো, প্রীতিলতা তার মাকে বলে সীতাকুণ্ড যাবে তিনি। কোথায় যাবে? সীতাকুণ্ড নামে একটি জায়গা আছে, সীতাকুণ্ড সীতাকুণ্ড যাবে। ঠিক আছে, এবং তোমার হচ্ছে সেখানে অতর্কিতেই আমরা দেখব কিন্তু ব্রিটিশ পুলিশ বা প্রশাসন কিন্তু সেখানে কিন্তু আক্রমণ চালায়।
ঠিক আছে, মানে সেই রাতে, হ্যাঁ, মাস্টারদা যখন আক্রমণ চালায় আর কি, সেই রাতে, হ্যাঁ, মাস্টারদা এবং সূর্য সেন যে ছিল, সেই মাস্টারদা বা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদেদার একটা পুকুর ছিল, হ্যাঁ, পানা ভর্তি পুকুর, মানে সেই পুকুর, মানে পানা ভর্তি, মানে পানা মানে বুঝো তো, যে কচুরি পানাগুলো, ঠিক আছে, সেই কচুরি পানা ভর্তি পুকুর অতিক্রম করে বিপ্লবী হচ্ছে মণিলাল দত্তের বাড়িতে এসে হাজির হলেন। কার বাড়িতে? বিপ্লবী মণিলাল দত্ত যে আছে, সেই বিপ্লবী মণিলাল দত্তের বাড়িতে এসে হাজির হলেন। ঠিক আছে, এবং তোমার হচ্ছে দেখো, বিপ্লবী মণিলাল বাড়িতে এসে হাজির হলেন এবং 5 জুলাই, এবং পরেও আমরা দেখবো যে 5 জুলাই 1932 সালে, মানে প্রীতিলতা ওয়াদের, পরবর্তীকালে আবার দেখবো যে 5 জুলাই 1932 সালে প্রীতিলতা ওয়াদেদারের যে বাড়ি ছিল, সেই বাড়িতে ব্রিটিশ পুলিশ বা প্রশাসন হচ্ছে তোমার হচ্ছে হানা দেয়। ঠিক আছে, এবং এই হানা দেওয়ার খবরটা কিন্তু মাস্টারদা সূর্য সেন আগেই জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন কারো কাছে খবর পেয়ে। তখন প্রীতিলতাকে বলা হয় যে তোমার বাড়িতে পুলিশ হানা দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই সময় প্রীতিলতা তার বাড়ির থেকে কিন্তু পলায়ন করেন। ঠিক আছে, নতুবা কিন্তু ব্রিটিশের হাতে কিন্তু সেদিন কিন্তু প্রীতিলতা ওয়াদেদার ধরা পড়ে যেত। ঠিক আছে, সঙ্গে সঙ্গে মাস্টারদা সূর্য সেনের গোপন তথ্য বা সূত্রের ভিত্তিতে সেই প্রীতিলতা ওয়াদেদার কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যান, সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী কিন্তু সেখানে ঢুকে যায়। ঠিক আছে, কিন্তু প্রীতিলতাকে কিন্তু আর তোমার হচ্ছে ধরতে পারেননি। তখন তোমার হচ্ছে ব্রিটিশ গোয়েন্দা পুলিশ বলে একটা ঘটনা বলে যে আমাদের চোখে ধুলে দিয়ে, মানে ব্রিটিশ গোয়েন্দা পুলিশ বলে আমাদের চোখে ধুলে দিয়ে চলে গেল। মানে সঙ্গে সঙ্গে, মানে একজন গ্রাম্য একজন নারী এতটাই মানে চালাক। আমরা তো জানি কি সে একজন বিপ্লবী ছিলেন, যে হচ্ছে মাস্টারদা সূর্য সেন যে ছিল, সেই মাস্টারদা সূর্য সেনের হচ্ছে মানে মাস্টারদা সূর্য সেন তাকে কিন্তু অনুপ্রাণিত করেছিল বিপ্লবী আন্দোলনে, এবং ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে তাড়ানোর জন্য কিন্তু তাদের কিন্তু যৌথ প্রয়াসও কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল। তার সেই গ্রাম্য মহিলা হোক আর সেই শহরের মহিলা হোক, কাজ তো তাকে করতেই হবে। ঠিক আছে, আচ্ছা, তা সেই গ্রাম্য মহিলা কিন্তু ব্রিটিশদের চোখে দেখো এতটাই বিষয়, ঠিক আছে, মানে সবকিছু ইথি করে কিন্তু সেখান থেকে কিন্তু সে পালিয়ে যান। এবং আমরা দেখবো সঙ্গে সঙ্গে বেঙ্গল গেজেট, তখন হচ্ছে একটা পত্রিকা ছিল, সেই নামকরা পত্রিকা বেঙ্গল গেজেট, নামটা শোনো, বেঙ্গল গ্যাজেট বা বেঙ্গল গেজেট পত্রিকা যে ছিল, সেই পত্রিকায় কিন্তু প্রীতিলতার মানে নামে বলা হয় যে যদি প্রীতিলতার কেউ খবর দিতে পারে তাহলে তাকে 50 টাকা পুরস্কার দেওয়া হবে। কত টাকা? 50 টাকা পুরস্কার দেওয়া হবে। এবার তোমরা যদি এখন এই 50 টাকাকে এই আধুনিক যুগে এই সময় 2023 এসে বিচার করো তাহলে তো হবে না, সেই 1930 সময়, তাহলে সেই 50 টাকা মানে কত টাকা ছিল তোমরা একটু ক্যালকুলেশন করো। মানে মানে পুরাতন, মানে 80 বছর 90 বছরের আগের সে দাদু দিদাদের সঙ্গে যখন আমরা গল্প করি তখন বলি, তারা বলতো যে 1 টাকা বা 4 আনা নিয়ে বাজারে গেলে নাকি 2 বস্তা মানে সবজি মানে সবকিছু কিনে আনা যেত, এতটাই মানে 4 আনা 8 আনার মূল্য ছিল। তাহলে সেই সময় প্রীতিলতাকে ধরার জন্য ব্রিটিশ প্রশাসন 50 টাকা কিন্তু পত্রিকায়, অর্থাৎ বেঙ্গল গেজেট, মানে হিকির বেঙ্গল গেজেট যে পত্রিকা, সেই বেঙ্গল গেজেট পত্রিকায় কিন্তু মানে বলা হয়েছিল। এটাও কিন্তু একটা ভালো একটা বিষয় তোমরা আজকে জানতে পারলে। যাই হোক, এছাড়াও আমরা দেখবো প্রীতিলতা ওয়াদেদার যে ছিল, সেই প্রীতিলতা ওয়াদেদার জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে 1930 খ্রিস্টাব্দে। কোথায়? জালালাবাদ পাহাড়। ঠিক আছে, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ। ঠিক আছে, অর্থাৎ জালালাবাদ পাহাড়ের যুদ্ধ 1930 সাল। কত সাল? 1930 সালে কিন্তু সেই জালালাবাদ পাহাড়ের যুদ্ধে কিন্তু আমরা দেখব কিন্তু অংশগ্রহণ করলেন। এবং সেই সময়ই আমার তার পরবর্তী 2 বছর পর 1932 সালে তোমার হচ্ছে আরেকটি যুদ্ধতে তিনি অংশগ্রহণ করলেন, সেই যুদ্ধটির নাম হচ্ছে ধলঘাটের যুদ্ধ। ঠিক আছে, ধলঘাটের যুদ্ধ। তাহলে এছাড়াও প্রীতিলতা ওয়াদেদার 1930 খ্রিস্টাব্দে তোমার জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশগ্রহণ করেন, 1932 সালে ধলঘাটের যুদ্ধে অংশগ্রহণ করেন। ঠিক আছে, এবং সর্বশেষ তোমাদের যে বিষয়টা প্রীতিলতার জীবনের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় বা পরীক্ষায়ও আসে, যে প্রীতিলতা স্মরণীয় কেন, তখন কিন্তু তোমাদের জন্ম মৃত্যু, তার বিভিন্ন শিক্ষা দীক্ষা, বিপ্লবী কার্যকলাপের সঙ্গে তোমাদের যে বিষয়টা আলোচনা করতে হয় সেটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। দেখো এই বিষয়টা একটু ভালো করে তোমরা জানো। হ্যাঁ,
সেটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। অর্থাৎ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বলছি, এই ইউরোপিয়ান ক্লাব যে আক্রমণ ছিল, এই ক্লাব আক্রমণ করতে গিয়ে কিন্তু প্রীতিলতার জীবন কিন্তু মানে উৎসর্গ হয়, ঠিক আছে? বা প্রীতিলতা কিন্তু পটাশিয়াম সায়ানেট খেয়ে কিন্তু তার জীবনের আত্মহতি দেন, ঠিক আছে? তাই এই বিষয়টা একটু ভালো করে তোমরা জানো। দেখো, 1932 সাল ছিল, কত সাল? 1932 সাল, ঠিক আছে? সেই 1932 সালে তোমার হচ্ছে সূর্য সেন যে ছিল, সেই সূর্য সেন পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব যে ছিল, সেই ইউরোপিয়ান ক্লাব কিন্তু আক্রমণ করার কিন্তু একটা পরিকল্পনা নিলেন। কি, ভালো করে বুঝে নাও, সেই সূর্য সেন ইউরোপিয়ান পাহাড়তলীর ক্লাব কিন্তু আক্রমণ করার পরিকল্পনা নিলেন। কত? 1932টা আমি এখানে লিখি, 1932 সালে সূর্য সেন সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার কিন্তু একটা পরিকল্পনা নিলেন। কেননা সেখানে একটি মানে সাইনবোর্ড লেখা ছিল, দেখো সেই সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল ভারতীয়দের এবং কুকুরের প্রবেশ নিষেধ। দেখেছো? মানে ব্রিটিশ সরকার দেশের থেকে তো সম্পদ লুটপাট করে তারা ইংল্যান্ডে পাচার করেছেই, দেশের মানুষকে তো মানে অকথ্য অত্যাচার নির্যাতন করেছে, তার সঙ্গে সঙ্গে সেখানে সাইনবোর্ডের মধ্যে পর্যন্ত লিখে দিয়েছিল, ভারতে রাজত্ব করেও দেখো যে ভারতীয়দের এবং কুকুরদের প্রবেশ নিষেধ সেই ক্লাবের মধ্যে। দেখেছো? আচ্ছা, তা সূর্য সেন এই ক্লাব আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন, এবং এই আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়া হলো যাদের উপর দায়িত্ব দেওয়া, তিনি নাম ছিল একজন মহিলা, ঠিক আছে? এবং সেই মহিলাকে মানে একজন মহিলাকে এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার কিন্তু একটা দায়িত্ব দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু ঘটনা ঘটবে যেই দিন, তার 7 দিন আগে, মাথায় রেখো, ঘটনা ঘটার সেই 7 দিন আগেই আমরা দেখব যে বিপ্লবী কল্পনা দত্ত, যদি বা পরবর্তী ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই বিপ্লবী কল্পনা দত্ত সম্পর্কে আলোচনা করব, সেই বিপ্লবী কল্পনা দত্ত, ঠিক আছে? বিপ্লবী কল্পনা দত্তকে কিন্তু আমরা দেখলাম গ্রেফতার করলো ব্রিটিশ পুলিশ, ঠিক আছে? আচ্ছা, তখন বিপ্লবী কল্পনা দত্তকে যখন গ্রেফতার করলো, তখন সেই ইউরোপিয়ান ক্লাবের দায়িত্ব দেওয়া হলো কাকে? সেই প্রীতিলতা ওয়াদেদারকে, ঠিক আছে? তাহলে 1932 সালে দেওয়া হলো। এবং আমরা কি দেখব, 1932 সালে সেপ্টেম্বরে ক্লাব আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে 1932 সালে তোমার হচ্ছে এই সেপ্টেম্বরে হচ্ছে ক্লাব আক্রমণের হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হলো। যখন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, তখন দলের সদস্যদের একটি মানে ট্রেনিং দেওয়া হয়, এবং তাদের সকলের কাছে কিন্তু পটাশিয়াম সায়ানেট দেওয়া হয়েছিল। কি? পটাশিয়াম সায়ানেট, মাথায় রাখবে, পটাশিয়াম, বাবা এত কালি পড়ছে, পটাশিয়াম সায়ানাইড। অর্থাৎ সেই বিপ্লবীদের হাতে কি দেওয়া হলো? পটাশিয়াম সায়ানাইড। এটা হচ্ছে প্রীতিলতা ওয়াদেদারকেও দেওয়া হয়েছিল। কেননা দেখো, আমি বলছি, যদি কারণবশত কিছু হয়, তাহলে বিপ্লবীরা হয়তো পটাশিয়াম সায়ানাইড খেয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করবে, কিন্তু ব্রিটিশদের হাতে তারা কিন্তু ধরা দিবে না, ঠিক আছে? তা দেওয়া হলো, এবং যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে যেন তারা সেই পটাশিয়াম সায়ানাইডটা খেয়ে নেয়, ঠিক আছে? এবং যেদিন হামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিন প্রীতিলতা কি করলো, একটি একজন পাঞ্জাবি পুরুষ যেমন হয়, সেই পাঞ্জাবি পুরুষের পোশাক পরলেন। কি মানে একেবারে পুরুষের মতো একটা পাঞ্জাবি পোশাক পরলেন, ঠিক আছে? সেই পাঞ্জাবি পোশাক পরলেন, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে তোমার হচ্ছে কালীশঙ্কর দে, বীরেশ্বর রায় সহ প্রফুল্ল দাস ও শান্তি চক্রবর্তীও কিন্তু তারা সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা রওনা দিলেন। এবার দেখো কি হলো, যখন রাত, ভালো করে দেখবে, যখন রাত প্রায় ধরো 10:45 বা 11টাও তুমি বলতে পারো, প্রায় 11টা ঘড়ির কাঁটায়, ঠিক আছে? তখন সেই ইউরোপিয়ান ক্লাব যে রয়েছে, সেই ইউরোপিয়ান ক্লাবের ভেতরে অগণিত ইংরেজরা তো ছিলই, সেখানে নাচ গান হই হুল্লোড় থেকে শুরু করলে তারা আনন্দ বিলাসিতায় কিন্তু সেখানে কিন্তু মত্ত ছিলেন সেই ইউরোপিয়ানরা, ঠিক আছে? এবং
তখন আমরা তারা তো মানে সেই আনন্দ উৎসব নিয়ে কিন্তু ব্যস্ত ছিল সেই ইউরোপিয়ান ক্লাবের সেই ইউরোপীয়রা, ঠিক আছে। এবং একই সাথে ক্লাবের বিভিন্ন দেওয়ালে কিন্তু এই বিপ্লবী দলের যে প্রীতিলতা ওয়াদেদারের নেতৃত্বে যে বিপ্লবী বাহিনী তারা কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এবং সেই ওয়ালগুলোতে মানে পোস্টার সাটিয়ে দেওয়া হয় কি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, চট্টগ্রামের সাধারণ মানুষের মানে ব্রিটিশ সরকার যেভাবে অত্যাচার করেছিল, ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার, এই সমস্ত বিষয়ের প্রতিবাদ স্বরূপ মানে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন দেওয়ালে 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 কিন্তু পোস্টার ছেড়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা, এবং কি দেখলাম তখন তোমার হচ্ছে তারপর তারা সেই ক্লাবের মধ্যে আগুন লাগিয়ে দিলেন, এতে কিছু ইংরেজ আহত হলেন, কিন্তু আমরা দেখব ঘটনার চক্রে অনেকে মারা গেলেন না, মানে ইংরেজরা মানে তাদের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে গেল এবং ঘটনার চক্রে আমরা দেখব যে তোমার হচ্ছে একজন ইংরেজ মারা যান এবং তারপর তারা সচেতন হয়ে যায়, তারপর তারা সব দিক থেকে লড়াই শুরু করলো। এইদিকে কি করলো মানে প্রীতিলতা ওয়াদেদারের সঙ্গে যে বিপ্লবীরা ছিল তাদের মধ্যে প্রায় 8 জন যে বিপ্লবী ছিল সেই 8 জন বিপ্লবী কিন্তু তাদের আক্রমণ করে সশরীরে তাদের নিজেদের জীবনকে বাঁচিয়ে কিন্তু তারা আমরা কি দেখলাম যে মাস্টারদা সূর্য সেনের সামনে গিয়ে হাজির হলেন। কিন্তু দুঃখের বিষয় এখানে প্রীতিলতা ওয়াদেদারের বুকে একটি গুলি এসে লাগে, ঠিক আছে। যদিও বা প্রীতিলতা ওয়াদেদার ইচ্ছা করলেই সেই বিপ্লবী যে 8 জন তারা সেখান থেকে চলে গেল তাদের সঙ্গে কিন্তু চলে যেতে পারতো, কিন্তু প্রীতিলতার ধারণা ছিল আমি যদি তাদের সঙ্গে যাই আমি হয়তো অর্ধেক রাস্তায় গিয়ে পড়ে যাব, তাহলে হয়তো আমার জন্য এই 8 জন বিপ্লবীরও জীবন চলে যেতে পারে। তাই প্রীতিলতা সেই বিপ্লবীদের সেখান থেকে মানে খুব সচেতন ভাবে পাঠিয়ে দিলেন, মানে সূর্য সেনের কাছে তারা চলে গেল এবং প্রীতিলতা আস্তে 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 কিন্তু মাটিতে লুটিয়ে পড়লেন। এবং আমরা দেখব তারপর কিন্তু সে মানে নিজেই তার মানে সে যে পটাশিয়াম সায়ানেট নিয়ে গেছিল সেই পটাশিয়াম সায়ানেট খেয়ে কিন্তু তার নিজের জীবন কিন্তু উৎসর্গ করলেন। তাহলে সব ভাই আমরা দেখলাম কি তারা কিন্তু সশরীরে মাস্টারদা সূর্য সেনের কাছে গেল, কিন্তু একজন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য এতটা লড়াই করলো সেই প্রীতিলতা ওয়াদেদার কিন্তু তার নিজের জীবনটা পর্যন্ত চলে গেল এবং সেখান থেকে কিন্তু পালানোর চেষ্টা পর্যন্ত করেনি, সশরীরে বিপ্লবীদের মতোই একেবারে তার ধ্যানে জ্ঞানে একমাত্র ভারতবর্ষকেই স্বাধীন করবে এবং সকলকে তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়ে নিজে কিন্তু মানে মৃত্যুর মুখে ঢলে পড়লেন। পরের দিন যখন তার মৃতদেহটা পড়েছিল পরের দিন পুলিশ, ঠিক আছে, পরের দিন পুলিশ তার মৃতদেহ সরাতে গিয়ে তার মাথায় যে লাগানো চুল কিন্তু সরে যায়, কারণ সে একজন নারী হয়ে পুরুষের পোশাক পরেছিলেন, সবকিছু তখন বুঝতে পারে যে সে একজন নারী। পুলিশ প্রশাসন তার দেহ নিয়ে যাওয়া হয়, ময়না তদন্ত করা হয় এবং ময়না তদন্ত করে পরে জানতে পারা মানে জানা যায় যে প্রীতিলতা ওয়াদেদারের মৃত্যু সেই বুকে যে গুলি লেগেছিল তার জন্য হয়নি, মৃত্যু হয়েছে প্রীতিলতার কাছে যে পটাশিয়াম সায়ানেট ছিল সেই পটাশিয়াম সায়ানেট যে খেয়েছিল তার কারণেই মৃত্যু হয়েছে। কেন প্রীতিলতার সেই গুলি হয়তো সেই গুলিতে তার মৃত্যু হতো না, কিন্তু যদি ব্রিটিশ পুলিশের হাতে যদি ধরা পড়তো তাহলে তার উপর অকথ্য নির্যাতন অত্যাচার চালানো হতো। সেই পশুদের পাশবিক অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রীতিলতা ওয়াদেদার কিন্তু পটাশিয়াম সায়ানেট খেয়ে কিন্তু তার নিজের জীবনকে আত্মহত্যার দিক মানে নিজের জীবনকে দেশের জন্য কিন্তু উৎসর্গ করলেন, ঠিক আছে। এবং আমরা দেখব যখন এইরকম একটা ঘটনা ঘটলো তখন তার যে সহযোগী মানে একজন খুব একনিষ্ঠ মানে তার মানে কাছের লোক মানে বিপ্লবী কল্পনা দত্ত ছিলেন, সেই কল্পনা দত্ত প্রীতিলতা মানে ওয়াদেদার সম্পর্কে একটি কথা লিখেছিলেন। যখন প্রীতিলতার দেহ পড়ে থাকে তখন কল্পনা দত্ত তার প্রীতিলতার বাবা যে ছিল সেই বাবা প্রীতিলতার মানে চিন্তা করতে করতে মানে শোকে শোকে পাগলের মতো অবস্থা, কিন্তু প্রীতিলতার মা যে ছিলেন প্রীতিলতার মা কিন্তু আনন্দিত হলো, কেননা আমার মেয়ে দেশ রক্ষার জন্য ব্রিটিশদের সাথে লড়াই করে দেশকে স্বাধীন করার জন্য তার মৃত্যু হয়েছে। তার মা গর্ব অনুভব করতে লাগলো যে আমার মেয়ের মৃত্যু দেশের জন্য প্রাণ এটা খুব কমই সকলে দিতে পারে। তার মার বুক ভরে উঠলো, কিন্তু তার বাবা আস্তে 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 কিন্তু মানে পাগলের মতো হতে শুরু করলেন। যাই হোক, আমরা কি দেখলাম মৃত্যুর আগের দিন প্রীতিলতা
তার মাকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে একটি কথা লিখেছিলেন, মাগো তুমি আমায় ডাকছিলে, মা আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। প্রীতিলতা তার মাকে খুব স্নেহ ভালোবাসতেন। সেই নৃশংস ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য, সেই পশুদের পাশবিক অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানেট খেয়ে তার নিজের জীবনকে বিসর্জন দিলেন। তা বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা আরো অনেক নতুন নতুন ভিডিও তোমরা পাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ইতিহাসের অনেক খুঁটিনাটি তথ্য তোমরা জানতে পারবে। তা এখান থেকে তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ টিকা লেখো, প্রীতিলতা ওয়াদেদার বা প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিকে তোমরা যারা কলেজে পড়ছো, ইউনিভার্সিটি পড়ছো বা বিএড এর যাদের মেথড সাবজেক্ট রয়েছে, এবং সকল দিক থেকে কিন্তু এই বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদারের জীবন কাহিনী একটি প্রাসঙ্গিক তথ্য। তোমরা ভালো করে জানো, পড়ো, এবং আরো আমার থেকেও বাইরে যদি কোনো তথ্য পাও তোমরা খাতায় নোট ডাউন করে নিবে। শুধুমাত্র 2-4টা প্রশ্ন পড়ে কিন্তু তোমাদের ইতিহাসের কোনো তথ্য জানতে পারবে না। যাই হোক, এখান থেকে যে সমস্ত বিষয়গুলোর প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের একটু বলছি। যেমন প্রীতিলতা ওয়াদেদার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, প্রীতিলতা ওয়াদেদার কবে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, প্রীতিলতা ওয়াদেদারের সহযোগী কে ছিলেন, ফুলতার কার ছদ্মনাম ছিল, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ কে কবে করেন, ধলঘাটের যুদ্ধ কে কবে করেন, প্রীতিলতা কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে তার মৃত্যু হয়, তারপরে প্রীতিলতা কার শিষ্য ছিলেন, অবশ্যই সূর্য সেন, তোমরা জানো। তা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার্যে জড়িত একজন নেত্রীর নাম লেখো, ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রথম নারী শহীদকে, কবে প্রীতিলতা পাহাড়তলি ইনস্টিটিউশন অফ চিটাগাং হিলস আক্রমণ করেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখবে। অবশ্যই 2 মার্কসের জন্য প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন বা 4 মার্কসের জন্য দিতে পারে। তা তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে সেই প্রীতিলতা ওয়াদেদার